বন্ধুরা, আজকের গল্পটা শুরু হচ্ছে আমাদের ধর্মতলা বা এসপ্ল্যানেড মেট্রো থেকে। সেই আমাদের সকলের প্রিয় হাওড়া স্টেশন থেকেই আজকের আমাদের যাত্রা শুরু হবে। আমরা এগিয়ে চললাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে, যেই দিক থেকে আজকের আমাদের যাত্রা হবে। আমরা ওল্ড কমপ্লেক্সের দিকে এগিয়ে চললাম। এখান থেকে আমরা এগিয়ে যাব আমাদের যা গন্তব্যের দিকে। ট্রেন শুরুর আগে একটু ছোটোখাটো শুটিং 3 বন্ধু মিলে করছিলাম। ট্রেন এগিয়ে চলল আজকের গন্তব্যের দিকে। ট্রেন ছাড়ার পর আমরা আজকে আমাদের প্রথম গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি, যেটা হলো সাঁতরাগাছি স্টেশন। কারণ প্রথমে আমরা ডাইরেক্ট আমতা লোকাল না পাওয়াতে সাঁতরাগাছি হয়ে ব্রেক জার্নি করে তারপরে আমতা লোকাল হয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে চলব। ট্রেন এসে ঢুকলো সাঁতরাগাছি জংশন। ওপর থেকে সাঁতরাগাছি ব্রিজ, হয়তো সাঁতরাগাছি ব্রিজই বলে, জানি না কি বলে, কিন্তু সাঁতরাগাছি ব্রিজ যেহেতু সাঁতরাগাছি স্টেশন, তাই সাঁতরাগাছি ব্রিজই বললাম। স্টেশনে বসে বসে আমরা পরের ট্রেনের অপেক্ষায় বসে আছি, আর অ্যানাউন্সমেন্ট শুনছি আর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি এরপরে কখন আসবে ট্রেন। এই সব আলাপ আলোচনা করতে করতেই আমাদের সামনে থেকে আজকে 12073 হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস দেখি তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও ট্রেনটা একটু লেট ছিল, তাও ভিড় বা ট্রেনে লোকের যথেষ্ট সংখ্যায় পরিমাণে ছিল। স্টেশন চত্বরের লোকজন ভালো রকমই ছিল, খুব যে ফাঁকা তা নয়। সাঁতরাগাছি স্টেশনে এর আগে এসেছি, কিন্তু নামার সুযোগ হয়নি। এই প্রথমবার সাঁতরাগাছি স্টেশনে এলাম, কিন্তু স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বৃষ্টির জন্য একটু ভিজে, কিন্তু এমনি পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা। এখান থেকে একটা লাইন হাওড়ার দিকে চলে যায়, আর আরেকটা লাইন ট্রেনটা চলে যাওয়ার পর আমাদের পরের ট্রেন আমাদের আমতা লোকাল আসছে। এই আমতা লোকালে উঠে আমরা আমাদের গন্তব্য আমতার দিকে লাইন ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকেই সাঁতরাগাছি থেকেই একটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে, আর একটা আমাদের আমতার দিকে যাচ্ছে। আমরা আমতার দিকে এগিয়ে যাচ্ছি। বর্ষাকালে প্রাকৃতির এই রূপ দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু বেশ দেখতে দেখতে তার চারিদিকে সবুজের ঘনঘটা দেখে বেশ মনটা, কারণ শহর কলকাতায় থাকার দরুন এত সবুজ আমাদের দেখার সৌভাগ্য হয় না, তো এই এত সবুজ দেখে মনটা বেশ ভালোই লাগছিল। তো এগিয়ে যেতে যেতে বলে দিই, আজকে আমরা যাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের যে বলা হয় ডুয়ার্স, সেই ডুয়ার্স দেখতে। কেমন এর আগে অনেক শুনেছি বা নাম শুনেছি বা অনেক কাউকে দেখেছি যে দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলে একটা স্টেশন আছে। সেই স্টেশনটা দেখতেই আমরা আজকে এগিয়ে যাচ্ছি আমতার দিকে, ঝালুয়ার বেড়। তো নিচ থেকে একটা লাইন চলে যাচ্ছে, জানি না এটা কোন দিকে যাচ্ছে, তো একটা লাইন চলে যাচ্ছে, একটা লোকাল ট্রেন যাচ্ছে। সেইটা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো কোনা স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, কোনা স্টেশন। এই কোনা স্টেশন পেরিয়ে
আরও একটা গালসি না কি স্টেশন ছিল, সেটা পেরোনো, তারপরেই আমাদের স্টেশন আসবে ঝালুয়ার বের। তো শুটিং করতে করতে বেশ অসুবিধাই হচ্ছিল মাঝে মাঝে, কারণ এত পরিমাণ গাছ পুরো আমাদের ট্রেনের মধ্যেই প্রায় উপচে পড়ছে। তো আমরা এসে পৌঁছেছি ঝালুয়ার বের স্টেশন, যাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স। গালসি পেরোনোর পরেই এই আমরা স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটেই আমরা একটু এগোচ্ছিলাম আশেপাশে কী আছে দেখতে। এই আমরা আশেপাশে একটু এগোতেই দেখতে পেলাম একটা পুরানো কালী মন্দির, জানি না কি মন্দির, একটা ভেতরে কালী মায়ের মন্দির আছে। সেই কালী মায়ের মন্দির আমরা দর্শন করতে এগিয়ে যাচ্ছি। মন্দিরটা বেশ বড়, তার মধ্যে একটা ছোট্ট কালী মায়ের মূর্তি রয়েছে। সেই মূর্তিটা আমরা দর্শন করলাম, করে আমরা ডাউন ট্রেনে হাওড়ার দিকে যাওয়ার ট্রেনে করে আবার আমরা আমাদের গন্তব্যে অর্থাৎ হাওড়া বাড়ির দিকে রওনা হলাম। ঝালুয়ার বের দক্ষিণবঙ্গের ডুয়ার্স, এই স্টেশনটা হাওড়ার ডোমজুর অঞ্চলে অবস্থিত। বেশ সুন্দর পরিপাটি এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। লোকজনের পরিমাণ খুবই কম এখানে, এবং লাইনটাও সিঙ্গেল লাইন। তো ফিরতে ফিরতে একটা মেল এক্সপ্রেস ট্রেনকে আমাদের লোকাল ট্রেন ওভারটেক করলো, যদিও হাওড়ার দিকে যেহেতু ঢুকছে, নাহলে হয়তো সম্ভব ছিল না। WDM লোকোমোটিভ, ডিজেল লোকোমোটিভ এটা একটা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই দেখা হবে আবার অন্য এক